শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে হচ্ছে একটি বিয়ের প্রোগ্রামে এসেছিলাম গতকালকে আর কি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু আসলে বিয়ে বাড়ির যে কোটা বাটা যেগুলোকে বলে সেগুলো কিন্তু এখনো চলছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সহজে একটা ওঠা হয় না। আজকে হচ্ছে আমরা এখন গোসল করার উদ্দেশ্যে যাচ্ছি। চলুন আপনাদেরকে শেয়ার করছি। এখন কেবল সকাল 6টা বাজে। মোটামুটি কিন্তু গ্রামের অনেকেই ঘুম থেকে উঠে গেছে। গ্রাম্য পরিবেশের যে রাস্তা আসলে শুনশন একটা নীরবতা, এবং হাঁস মুরগি যে গরু ছাগল যারা পালে তারা কিন্তু অলরেডি সেগুলো মাঠে নিয়ে গেছে। যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন বের হয়ে গেছে, এবং চারিদিকে পাখির যে একটা গুঞ্জন, এই বিষয়গুলো আসলে সত্যি মানে গ্রামে না আসলে কিন্তু আসলে পাওয়া যায় না বা বোঝা যায় না। এই বিষয়গুলো কিন্তু আসলে শহরের যারা আছে তারা অনেক মিস করে। যারা গ্রামে থাকে বা যারা গ্রামে ছিল এক সময়, এখন হয়তো শহরে গিয়েছে, তারা এই বিষয়গুলো চরম আকারে মিস করে। যাই হোক, আজকে আমাদের ভিডিওর মাধ্যমে গ্রামের কিছু পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ি থেকে একেবারে এই যে পায়রা নদীর পাড়ে কিন্তু চলে এসেছি। একটু সামনে আগালি হচ্ছে লেবুখালী ফেরি, লেবুখালী যে ব্রিজ, সেই ব্রিজ এখান থেকে দেখা যায়। পায়রা নদীর যে পাড়, সেই পাড়ে আমরা কিন্তু এখানে চলে এসেছি, নদীর পাড়ে। এলোমেলো সব বিয়ে বাড়ি আসলে আমার সাথে কিন্তু উত্তম মামা আছে, এবং হচ্ছে রানা ভাই আছে। রানা ভাইয়ের শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু আমরা আজকে এসেছি প্রোগ্রামে। উত্তম মামা হচ্ছে ইভেন্টের সাজসজ্জার বিষয়ের সাথে আছে, এবং আমি হচ্ছে ক্যামেরা নিয়ে এসেছি। তাহলে চলো আমরা গোসল করবো কি এই পায়রা নদীতে? টিউবওয়েলে করা যায় না, তাহলে কলই করা ভালো। গ্রামের যে বিষয় যে আসলে ঘরের পাশেই কিন্তু হচ্ছে এই যে গরুর ঘর, গরু কিন্তু অলরেডি নেই, মানে মাঠে অলরেডি নিয়ে গিয়েছে। এবং একটা গ্রামের যে বিষয়গুলো দেখেন, ওই পাশে হচ্ছে পেয়ারা গাছ আছে, আমড়া গাছ আছে, আম গাছ। তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে করল্লা গাছ, মোটামুটি কিন্তু আসলে ভালো হয়েছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে লেবু গাছ, এবং পর্যাপ্ত লেবু হয়েছে, পর্যাপ্ত। যেটা আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি, অনেক লেবু। একটা গাছ থেকে প্রায় হয়তো 8-10 কেজির উপরে লেবু বের করা যাবে। এইদিকে হচ্ছে বেগুন গাছ। হ্যাঁ, আমি একটু বেগুনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বেগুন হয়েছে, এদিকে ফুল হয়েছে, পর্যাপ্ত গাছ আছে। এইদিকে হচ্ছে আবার এটা কি গাছ লাগিয়েছে। তো মোটামুটি হয় কি, গ্রামে কিন্তু একটা বাড়িকে কেন্দ্র করে আশেপাশে অনেক ধরনের গাছপালা থাকে। সাধারণত সবজির যে বাগানগুলো হয়, ফলের বাগানগুলো হয়, এইসব বিষয়গুলো কিন্তু আসলে গ্রামে সবাই মোটামুটি চাষ করে। এবং গবাদি পশু পাখি থাকে, যেমন হচ্ছে আপনার গরু ছাগল বা হচ্ছে মুরগি হাঁস কবুতর, এই বিষয়গুলো কিন্তু সবাই মোটামুটি চাষ করে। এই যে দেখেন ছাগলগুলো দেখছেন, মানে কত সুন্দর নাদুস নুদুস। এদিকে একটা বিষয় আছে, ডালিম গাছ, যেটাকে আমরা আনার গাছ বলি। হ্যাঁ, সেই গাছ আছে। এদিকে আম্বুল গাছ আছে। হ্যাঁ, এই যে আম্বুল হয়েছে পর্যাপ্ত, পেয়ারা গাছ। এদিকে হচ্ছে যে অনেকগুলো ছাগল আছে, এদিকে গরু আছে। গ্রাম্য যে একটা আসলে পরিবেশ, সেটি কিন্তু আসলে অসাধারণ একটি পরিবেশ। আরেকটা বিষয় হচ্ছে কি, এই বিষয়গুলো কিন্তু আসলে গ্রামে গরুর যে মানে বর্ষার সময় গরু হচ্ছে খেতে গিয়ে গলায় গিয়ে ঘাস খেতে পারে না। ওই সময় হচ্ছে গিয়ে বর্ষার সময়ের জন্য এরকম করে স্তূপ করে রাখা হয় নাড়াকুড়া। তো এই একটা আছে, ওই পাশে একটা আছে। এগুলো কিন্তু হচ্ছে এই সময়টায় গরুকে খাওয়ানো হয়। এইদিকে কিন্তু এই যে কবুতর আছে, সকালবেলা কিন্তু তারাও ঘুম থেকে উঠে বের হয়ে মানে মোটামুটি এখানে চুপচাপ তারা বসে আছে। গ্রামে এইদিকে একটা জিনিস চোখে পড়লো, সেটি হচ্ছে গিয়ে আমাদের এখানে জাম্বুরা বলে। আসলে আপনাদের কোন কোন অঞ্চলে এটার কি নাম আমি জানি না। এখানে ম্যাক্সিমাম বাড়িতে হচ্ছে জাম্বুরা গাছ, এবং পর্যাপ্ত জাম্বুরা, কিন্তু আসলে পর্যাপ্ত জাম্বুরা হয়েছে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটি গাছ আসলে জাম্বুরা গাছ আছে।